আমার পাশে থাকা এই উদ্ভিদগুলো চিনতে পারছেন? অনেকেই চিনতে পারছেন কারণ অনেকেই না প্রায় সবাই কিন্তু এই উদ্ভিদটির সাথে পরিচিত। কিসের জন্য পরিচিত? কারণ এই জিনিসটা সচরাচর প্রায় সব জায়গাতেই কিন্তু দেখা যায়। বিভিন্ন মাঠে ঘাটে আপনার হচ্ছে স্কুল মাঠে এগুলো কিন্তু বেশি জন্মে। আমরা যখন পড়াশোনা করছি, যখন স্কুলে গিয়েছি স্কুলের মাঠে এই উদ্ভিদটা সবচেয়ে বেশি দেখা যেত। কাপড়ে খুব সহজেই কিন্তু এটা আটকে যায়, কারণ জামা কাপড়ে আটকে যায়। এর যে অংশগুলো আছে বা ফুলের মতো যে অংশটা আছে এটা কিন্তু কাপড়ে গেঁথে যায়। তো এটার নাম অনেকেই আপনারা জানেন না, অনেকেই অনেক নামে কিন্তু এটাকে চিনেন, কিন্তু এর প্রধান নাম হচ্ছে প্রেম কাঁটা বা চোর কাঁটা। এটাকে কেউ প্রেম কাঁটা বলে, আবার কেউ চোর কাঁটাও কিন্তু বলে। শুধু এটা দেখা যায় মাঠে, কিন্তু এর উপকার সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। এরও কিছু ঔষধি গুণ রয়েছে এবং ভেষজ চিকিৎসা অনুযায়ী এই প্রেম কাঁটার মূলের রস সেবনে শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে এবং বাতের ব্যথা দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী এই প্রেম কাঁটা বা চোর কাঁটার অংশবিশেষ মানে এর গাছ গরম করে যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। মানে যে কোনো ব্যথাজনিত স্থানে যদি সেটা লাগানো হয় তাহলে সেটা ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও লোকজ এবং আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী এটা বিভিন্ন চর্মরোগ দূর করতেও ব্যাপক ভূমিকা রাখে। যে কোনো চুলকানি বা চর্মরোগের স্থানে এর শেকড়ের পেস্ট যদি লাগানো হয় ভালো উপকার পাওয়া যায়। এবং এসবের পাশাপাশি এই প্রেম কাঁটা অথবা চোর কাঁটা শেকড়ের রস ডায়রিয়া, আমাশয় এবং গ্যাস্ট্রিক জনিত সমস্যা দূর করতে এর রস সেবন করা হয়ে থাকে। কোনো কোনো স্থানে এই প্রেম কাঁটার মূলের রস জন্ডিস নিরাময় এবং যকৃতের ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সবকিছুর যেহেতু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, এজন্য যে কোনো ভেষজ উদ্ভিদ সেবনের আগে অবশ্যই ভেষজ চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সেটা সেবন করবেন।